আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে আপনাদেরকে পাখির সব ধরনের রোগের যে ওষুধগুলো সেগুলো দেখাবো। এটা আপনার সব ধরনের পাখির টিয়া, ময়না, বাজিগর, তারপরে ককাটেল সব ধরনের পাখির ওষুধ দেখাবো, যাতে করে ভবিষ্যতে আপনার পাখির যে কোনো রোগ হলে আপনি নিজেই বুঝতে পারেন যে কোন ওষুধ খাওয়াতে হবে। তো একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। আর তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে দিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা চলে এসেছি মিন্টু ভাইয়ের কাছে। তো ভাই, আপনি আমাদের কাছে একটু পাখির যে রোগগুলো আছে এবং সেগুলোর যে ওষুধ খাওয়াইতে হবে, কী কী খাওয়াইতে হবে, কী কী রোগ হলে সেটা আপনি আমাদের কাছে একটু দেখাবেন। পাখির বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ হয়, যেমন ফাউল কলেরা, ফাউল পক্স, রানীক্ষেত। এর মধ্যে রানীক্ষেত সবচেয়ে মারাত্মক পাখি কবুতরের জন্য। রানীক্ষেত এই রোগটা হইলে পাখি কবুতর খুব কমই টিকে, মারা যায় বেশিরভাগ। মারা যায় বেশি রানীক্ষেতে। আমার কিছুদিন আগে একটা টিয়া পাখি মারা গেছে। আর এই রোগগুলির থেকে পরিত্রাণ পাইতে হইলে অবশ্যই যারা কবুতর পাখি পালেন, অসুস্থ হইলে ওষুধের জায়গায় দৌড়াইবেন না। যখন ভালো থাকে তখন ওষুধ খাওয়াইবেন, অন্তত সপ্তাহে একদিন। তাইলে দেখবেন আপনার রোগ বালাই হবে না, ভালো থাকবে পাখি ও কবুতর। হয়ে গেছে। এর জন্য আমার এখানে আমি ঢাকা শহরের সব হাটে ভেটেরিনারি ওষুধ দিয়ে বসি। কারণ এই ওষুধগুলা সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, সব জায়গায় পাওয়া যায়। আমার যুক্তি হইলো, হাটে যেহেতু মানুষ আসে পাখি কবুতর কালেক্ট কিনতে, তো ওষুধটা পাইলে তাদের জন্য উপকার হবে। এর জন্য আমি ভ্রাম্যমাণ হিসাবে বসি। সব হাটে আপনি? সব হাটে, ঢাকা শহরে যে কটা হাট বয় সব হাটে আমি বসি। আচ্ছা, আমাদেরকে একটু দেখান যে কোন ওষুধটা আসলে কি কাজে লাগে। আমার কাছে যেমন এক সময়কার সবচেয়ে জনপ্রিয় ওষুধ ঠান্ডার জন্য, হ্যাঁ, ডক্সিওক্সি সবচেয়ে জনপ্রিয়, কিন্তু এখন সাপ্লাই নাই, সাপ্লাই অফ। এটা আর পাবেন না, হয়তো আর 2-1 মাস পাবেন। হ্যাঁ, ডক্সিওক্সি সবচেয়ে জনপ্রিয় একটা ওষুধ, ঠান্ডার জন্য সবচেয়ে ভালো কাজ করতো। এটা প্রাইস কত করে? অপশনিনের এটা প্রাইস 20 টাকা। এক সময়কার 20 টাকা, কিন্তু এখন ওভার রেট। আচ্ছা, এখন একটু বেশি দাম। এরপরে আরেকটা জনপ্রিয় ওষুধ ছিল এজিনবেট, এটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এটা কোন রোগের? এটা সালমোনেলা ভাইরাস, রানীক্ষেত, এইসব রোগের ঠান্ডাজনিত, মানে এটা অলরাউন্ডার। এজিথ্রোমাইসিন, এটা আপনার জীবাণু, ঠান্ডা, রানীক্ষেত, ফাউল কলেরা, ফাউল পক্স, এটার সাথে অ্যান্টিবায়োটিক। এটার প্রাইস কত? এটার প্রাইস এখন বর্তমানে 100 টাকা পার পাতা। 100 টাকা পাতা। যেমন অনেকের কবুতরের, মানুষেরা আমেশা হয়, কবুতরেরা হয় আমাশা হয়। হ্যাঁ, আমাশা হইলে এসসিজেড সাথে ইলেকট্রোমিন স্যালাইন মিলাই দিবেন। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস 40 টাকা। এটা 40 টাকা। এই যে এটা মিক্স করে খাওয়াতে হবে। মিক্স করে খাওয়াবেন। তারপরে অনেকে আছে কবুতর পালেন, ডিম বাচ্চা করতে পারে না, ডিম পারতে চায় না। অনেক কবুতর আছে ডিম পারে না, ডিম পারছে কিন্তু ডিম ফুটে না। এর জন্য ভিটামিন AD3, এই ভিটামিনটা খাইলে হবে। হ্যাঁ, ভিটামিন AD3। হ্যাঁ, এটার প্রাইস কত? এটা 200 টাকা। এটা 200 টাকা। আর আমাদের দেশীয় স্কোয়ার বের করেছে, এটাও ডিমের জন্য কাজ করে। এই দুইটার কম্বিনেশন খুবই জনপ্রিয় একটা ওষুধ, ইসেল ক্যালপ্লেক্স। 100 জনের মধ্যে 100 জনে এটা ইউজ করেন। সবচেয়ে জনপ্রিয় একটা ওষুধ। এটা ওই যে আপনার ডিম না পারলে, ডিম না পারলে এটার প্রাইস কত? 120 টাকা আর 70 টাকা। 120 আর 70, 190 টাকা। আচ্ছা, যেমন অনেকে মনে করে যে রানীক্ষেত কোনো ফাংশন না, আচ্ছা, সালমোনেলা রোগ কোনো ব্যাপার না। তাদের জন্য ব্যাপার না, যারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে, যারা প্রতিরোধ করতে পারে, তাদের জন্য ব্যাপার না। আর যাদের পায়া বয় তাদের শেষ। এর জন্য যাতে না পায়, অন্তত সপ্তাহে 2 দিন হেমিকো পিএস পানির সাথে মিলাই খাওয়াবেন। এটার মূল কাজ হচ্ছে পানিরে পিউরিফাইং করা। আচ্ছা, এটা পানির যে পানিবাহিত যে ভাইরাসটা, এটা রোধ করে। এটার প্রাইস কত? 110 টাকা। এটা 110 টাকা। আচ্ছা, এটা ভাই মাদিস। এরপরে অন্যান্য ডিম কত করে? হালির জোড়া 30 টাকা। হালি 30 টাকা। খালি 30 টাকা। রেনামাইসিন এটা নরমাল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এটা মোটামুটি সব ধরনের কাজ করে, ঠান্ডাজনিত, জীবাণু, এইসব রোগের কাজ করে। আচ্ছা, প্রাথমিক পর্যায়ের অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি এই যে এইগুলা, এটা পাখির ক্যালসিয়াম মিনারেল, অনেকে মিনারেল ব্লক নামে চিনে। হ্যাঁ, এটা পাখিরে দিয়ে রাখলে অনেক পাখি আছে ক্যালসিয়ামের অভাব হলে ডিম খায়া ফেলে, বা ক্যালসিয়ামের অভাব হইলে অনেকে আছে যে ঠিক মতো দাঁড়াইতে পারে না বা ডিম ভালো পারে না। এটা ক্যালসিয়ামের সাপোর্ট দেয়। দেন এটা ভিটামিন ব্লক। ভিটামিনের কাজ করবে। চকলেটের মতো খালি বাটিতে খুইলা রাখা দিবেন, দিলে হবে না?
প্রাইস কত বললেন এটার আর এটার? 20 টাকা আর 30 টাকা। 20 টাকা 30 টাকা। আপনার সবগুলি নেন, সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছি আমরা জিঙ্ক পাখির জন্য। জিঙ্ক সালফেট, এটা জিঙ্ক সিরাপ। জিঙ্ক সিরাপ। জিঙ্ক মূলত পাখির পালক ঝরা রোধ করে। পালক ঝরা, আচ্ছা। পালক ঝরা প্লাস জিঙ্কের অভাব হইলে দেখবেন অনেক কবুতর ঠিক মতো উঠে দাঁড়ায় না। মাদি, তিনটা মাদি। আচ্ছা, এটার প্রাইসটা কত ভাইয়া? 40 টাকা। 40 টাকা। কোনটা নেবেন মাদি? আচ্ছা ভাইয়া, এগুলা কি জিনিস? এটা ক্যালসিয়াম গ্রিড। এটা আপনার ওই যে ইটের গুঁড়ার সাথে মিলাই দিবেন। ও আচ্ছা। এটা ক্যালসিয়ামের সাপোর্ট দিবে। ক্যালসিয়ামের সাপোর্ট দেয়। এই যে ঝিনুকের গুঁড়া। ঝিনুক? এটা ঝিনুক গুঁড়া। ঝিনুকের গুঁড়া। পাখি ঝিনুকের গুঁড়াও খায়। এই ঝিনুকের গুঁড়াও আপনারা চাইলে দিতে পারেন পাখির জন্য। মানে পাখির আসলে যত জিনিস দরকার, মানে ক্যালসিয়াম থেকে শুরু করে রোগ প্রতিরোধ থেকে শুরু করে সব কিছু আসলে ওনার কাছে আছে, মিন্টু ভাইয়ের কাছে আছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করেও জানতে পারেন যে পাখির রোগ সম্পর্কেও আপনারা কিন্তু জানতে পারবেন। তো ভাইয়া এইটা প্রাইসটা কত ভাইয়া? 30 টাকা প্যাকেট। এটা 30 টাকা প্যাকেট। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আছে। ক্লিপ, চায়না ক্লিপ, চায়না টেক, রেসার কবুতরের জন্য। হ্যাঁ, এগুলো কত করে প্রাইস? এগুলা 5 টাকা আর 15 টাকা পিস। 5 টাকা আর 15 টাকা পিস। আচ্ছা আচ্ছা, হ্যান্ড ফিডিংয়ের যে এই জিনিসগুলো, এগুলো কত করে? হ্যান্ড ফিডিং এর জন্য একটা আছে, এটা এটা অনেক বড়। চায়না হ্যান্ড ফিডার। এটা সবাই চিনে, যারা কবুতর পালে, পাখি পালে সবাই চিনে। এটা হচ্ছে শুধু লিকুইড খাবার খাওয়ানোর জন্য, এটা তো সব খাওয়াইতে পারবে। এটা হচ্ছে চায়না হ্যান্ড ফিডিং। এগুলোর কত প্রাইস? এটা 400 টাকা। 400 টাকা। আর ওগুলো? এগুলো 30 টাকা। পুরো 30 টাকা, বহুত ডিফারেন্স। আচ্ছা, এরপরে ভাই আর কি দেখাতে চাচ্ছেন? এই জিনিসগুলো কিসের? এগুলা ডিম পাড়ার, ডিম পাড়ার জন্য। ডিম পাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ডিম যে আপনার ইয়াতে দিতে হয়, পাত্রে, ডিম পাড়ার পাত্রে দিতে হয়। নকল ডিম কত? ওরা 20 টাকা। জোড়া 20 টাকা। এগুলো মানে দেওয়ার মানে কারণ কি ভাই? দিলে কি লাভ হয়? এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক কবুতর একটা ডিম আগে পারে, আরেকটা ডিম একটু পরে পারে। আচ্ছা, ডিম পরে পারার কারণে? এটা আগে পারে, এটা সরাই এই ডিমটা দিয়ে রাখলে আরেকটা পারে, তখন একসাথে দুটো দিবে। আচ্ছা আচ্ছা, এটা জোড়া 20 টাকা। অনেক কবুতর আছে খালি ডিম পারতে থাকে, তখন হে বলে রেস্টে দেওয়ার লেগে এটা ব্যবহার করে। ও, এই যে এগুলো কত করে? শেষ। এটা 60 টাকা। 60 টাকা। ভাই হ্যাঁ, আর আছে? হ্যাঁ, আর কি নেবেন? আচ্ছা, এইগুলো কবুতরের ঝুনঝুনি পায়ের। কবুতরের জন্য? এগুলো শুধু কবুতরেরই? হ্যাঁ, কবুতরের। এগুলো কত প্রাইস? কত পিস? কত? 5 টাকা পিস। হ্যাঁ, 5 টাকা পিস। 5 টাকা পিস। যারা কবুতরের গর্ভে জীবাণুমুক্ত রাখতে চান, সবচেয়ে বিশ্বের 1 নম্বর জনপ্রিয় ভাইরোসিড। জীবাণুমুক্ত রাখার জন্য প্রতি লিটারে 2 মিলি মিলাইয়া পানি স্প্রে করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। তাহলে জীবাণুমুক্ত থাকবে। এটার প্রাইস কত? 200 টাকা পার ফাইল। 200 টাকা। আপনার নাম্বারটা বলেন ভাই এবার। আমার নাম মিন্টু ভাই, সবাই মিন্টু মিন্টু ভাই ভাই নামে চিনে। আমার আচ্ছা। নাম্বার 01711 01711 37 37 আবার 37 37 09। 0। ঠিক আছে।